পেশি শক্তির বলে, কালো টাকার বলে জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিববাদী সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে, সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না। নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে, বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনের নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। ইতিমধ্যে উচ্চ কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে, এই দাবির পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, শুধুমাত্র তাদেরকে দর্শক মণ্ডলী বিশেষভাবে অনুরোধ করে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এবছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে নাকি বহুদিন যাবৎ মুজিববাদী সংবিধান পরিচালনা হয়েছে। এ সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণভাবে, অনেক বিভিন্নভাবে, অনেক কটাক্ষভাবে কথা বলেছে বাংলাদেশের নতুন জাতীয় পার্টি এনসিপি। তো দর্শক চলুন এবারে আর বেশি বগর বগর না করে আমরা বিস্তারিত আরো গভীরভাবে জানতে এবং দেখতে পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, বন্ধুরা, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখবেন। নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে, নতুন সিস্টেমে পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা স্বৈরাচারী কায়দায় জুলুম করেছে, বাংলাদেশের মানুষের উপরে পিলখানা, শাপলা সহ 24-এর অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে, সেই সব গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। আসসালামু আলাইকুম। একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ। জামাত সহ বিভিন্ন দল দাওয়াত পেলেও বিএনপি পায়নি। আমি এটা অবাক হইনি, কারণ ইসলামী আন্দোলন বেশ আগে থেকেই তৎপর যে সব ইসলামী দলগুলো একত্রিত যদি তারা করতে পারে, তাহলে তাদের ধারণা যে তারা সরকার গঠনের মতন সংখ্যাগরিষ্ঠতা পাবে। অনেক আগে থেকে তাদের প্রচেষ্টা। মাঝখানে বিএনপি কয়েক দফা তাদের সাথে বৈঠক করেছে, চেষ্টা করেছে যাতে এই ধরনের একটা জোট করে বিএনপিকে বেকায়দায় ফেলা না হয়, বা বিএনপিকে উদ্দেশ্য করে যাতে এই প্রচার না চলে যে বিএনপি এখন আওয়ামী লীগের জায়গা পূরণ করেছে, সে ভারতের এজেন্ট, সে ইসলাম বিরোধী,
এই ধরনের। ইতিমধ্যে কিন্তু এই খবরাখবরগুলো সামনে আনা হয়েছে। যখন মানে ভারত বলছে যে তারা তাড়াতাড়ি নির্বাচন প্রত্যাশা করে, আর বিএনপি যখন দাবি করছে যে তারা নির্বাচন চায় অবিলম্বে, তখন এই দুইটার সঙ্গে তারা একত্রিত করে ব্যাপকভাবে প্রচার চালিয়েছে যে বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। শেখ হাসিনার পালানোর পূর্ববর্তী যে অবস্থা, সেই রকম অবস্থায় ফিরে যাওয়া, অর্থাৎ শেখ হাসিনার সরকার থাকলে ভারত মনে করে যে তারা নিরাপদ, তাদের স্বার্থ চরিতার্থ হবে। যেখানে একেবারেই বিএনপির সঙ্গে কোনো সংযোগ নাই ভারতের বা আওয়ামী লীগের, সেখানে খুব দ্রুত বেগে ব্যাপক প্রচারণা চালিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ভারত, বিএনপি এবং আওয়ামী লীগ, ইভেন জেনারেল ওয়াকার, রাষ্ট্রপতি, এরা সব এক। এইভাবে একটা ঠেলে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে সংগঠিত করা, সেই চেষ্টাটা চলছে। এবং এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন যথেষ্ট এগিয়ে আছে। জামাত ইসলাম প্রকাশ্যে না বললেও তারা ভেতরে ভেতরে হয়তো সমর্থন করছে, তারাও চায় ক্ষমতায় আসতে এবং একটা জোট গঠন করতে। কিন্তু ইসলামী আন্দোলন আবার যেভাবে চায়, জামাত সেভাবে চায়, এটা মানে ঠিক হবে না এটা বলা। বলছেন যে জামাত ইসলামী সহ যেসব রাজনৈতিক দল পিআর নির্বাচন ব্যবস্থার পক্ষে, হ্যাঁ, মানে অর্থাৎ সংখ্যা ভিত্তিক, অর্থাৎ আসন ভিত্তিক, মানে যে নির্বাচনের পক্ষে যারা, অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী সংখ্যানুপাতিক, শব্দটা হবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এইগুলি সংখ্যানুপাতিক নাকি দলগত নির্বাচন, সেটা তো বিষয় না। বিষয়টা হলো যখনই বলা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে বিএনপি বাদে, তখনই তো একটা বিভাজন তৈরি হচ্ছে। সেই বিভাজনটা প্রত্যাশিত নাকি কাঙ্ক্ষিত নাকি সঠিক হলো, সেটা সময় বলে দেবে। কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু বৃহত্তর যে লক্ষ্য তাদের ইসলামী দলগুলো, সেটা মানে পরিষ্কার যে তারা ক্ষমতা আসতে চায়। এবং আজকের এই কথা যদি শেষ পর্যন্ত সত্য হয় বিএনপিকে বাদ দিয়ে, তাহলে আরেকটা জিনিস প্রমাণ হবে এবং আরেকটা বাস্তবতার সামনে ফুটে উঠলো যে 1 বছরও লাগলো না শেখ হাসিনা বিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন ত্বরান্বিত হলো। অন্তত সফলভাবে, মানে কায়জা যেটা বলে, কায়জা লাগানো গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নানান রকম বিভ্রান্তি, একে ভারতের এজেন্ট, ওকে আওয়ামী লীগের এজেন্ট, ইসলাম বিরোধী, এই সমস্ত কথাবার্তা বলে ভালো রকম কায়জা লাগছে, একেবারে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত। এখন আওয়ামী লীগ হয়তো তারা কি করবে, তারা দূরে বসে বসে দেখছে, হাসছে, এবং তারা হয়তো মানে স্বপ্ন গুনছে যে বাংলাদেশের মানুষই অনুভব করুক যে আসলে শেখ হাসিনা এবং তার সরকারের কোনো বিকল্প নেই। কেননা আন্দোলনকারী, হাসিনা বিরোধী আন্দোলনকারী তো ক্ষমতার লোভে এখন মরিয়া। তাদের ভিতরে দ্বন্দ্ব বিবাদ কেন থাকার তো কথা না। তাদের ঐক্যের মধ্য দিয়ে একটা তারা সুন্দর সরকার গঠন করবে। দেশের যেই সমস্ত যে অনুযোগগুলো ছিল বিগত 15 বছরে, ঘুষ দুর্নীতি মুক্ত মানুষের অধিকার সমুন্নত রাখার যে রাষ্ট্র এবং সরকার, তো সেটা তো হচ্ছে না শেষ পর্যন্ত, যদি এইরকম পরিস্থিতি চলতে থাকে। যাক, আজকেই এই সমাবেশ, দেখা যাক শেষ পর্যন্ত আসে কিনা। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।